আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কাবো তারকা, লিসবন, পর্তুগাল। সবচেয়ে ডেঞ্জার এবং কি ভয়ঙ্কর একটি পাহাড়, পাহাড়ের উপরে একটি মন্দির অবস্থিত। এই মন্দিরে জিনের উপাসনা, জিন পরি বিভিন্ন দেবদানব নিয়ে ধর্মীয়ভাবে উপাসনা করা হতো। আমি চলে আসলাম আজকে সেই মন্দিরটি দেখার জন্য। আপনার সঙ্গে থাকুন এবং কি দেখতে থাকুন। আর আমি সমতল ভূমি থেকে 2700 মিটার উপরে আছি বর্তমান। তা আমার চারদিকটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখুন, সমুদ্রের একদম নিকটবর্তী, আর সমতল ভূমিটা অবশ্য দেখা যাচ্ছে। দেখুন, যেসব বিল্ডিং, বিভিন্ন টাওয়ার আছে, অনেক ছোট ছোট এবং কি নিচু দেখা যাচ্ছে এখান থেকে। পর্তুগালের সবচেয়ে ভয়ঙ্কর এবং ডেঞ্জার যে পাহাড়, এই পাহাড়টির উপরে আমি উঠলাম এবং আপনাদেরকে আজকে দেখাবো এই পাহাড়ে কি করা হতো। আর এইখানে যে সব স্থাপনা দেখতে পাচ্ছেন, এই স্থাপনাগুলো কমপক্ষে ধারণা করা যায় 2000 বছর আগে এগুলো বানানো হয়েছিল। তো আর বেশি কথা বাড়াবো না, আপনারা সঙ্গে থাকুন এবং কি দেখতে থাকুন। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। অনেক অসাধারণ একটি জায়গা, অনেক অসাধারণ একটি জায়গা। আমার কাছে অবশ্য ভালো লাগছে। এত বাতাস, এত উঁচু জায়গায় ইতিপূর্বে আমি কখনো আর উঠিনি। পরিত্যক্ত একটি রুম এখানে আছে। কি ভয়ঙ্কর অবস্থা দেখুন। খুবই ভয়ানক জায়গা ছিল এই জায়গাটি। এখানে যত ধরনের জিন সাধন এবং কি পেতনি সাধন, ডাইনি সাধন, বড় বড় তান্ত্রিক ছিলেন, ওনারা এখানে রাত্রি যাপন করতেন এবং থাকতেন এইখানে। এখানে ওনারা থাকতেন। এখানে রাত্রিতে থেকে জিনদের, পরীদের ডাকতেন এবং কি কথা বলতেন। আমি এখানে একটু আহ্বান করতে পারি, যেহেতু আমি জিনের এরিয়ায় চলে এসেছি, জিন এখানে আছেন, আমি যতটুকু জানতে পারছি। জি, এখানে আমি সংকেত পেলাম। আছেন এখানে কেউ? কোনো জিন, ভূত আছেন কেউ? থাকলে দয়া করে আমার এই মিটারটিতে একটিবার সংকেত পাঠান। আছেন? যদি কেউ এখানে থেকে থাকেন, আমার এই মিটারটিতে একটিবার সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? কোনো জিন, ভূত, খারাপ কোনো আত্মা আছেন? আমি কিন্তু একটু সংকেত পেলাম, আবার নাই। যদি থেকে থাকেন আমাকে দয়া করে একটিবার সংকেত দিবেন। আছেন কেউ? আমি জানি যে আপনারা এখানে আছেন। কতদিন আগের এখানে মানুষ বসবাস করতেন, চিন্তা করা যায়। ধর্মীয়ভাবে জিনদের উপাসনা করা হতো এখানে। খ্রিস্টান ধর্মের যে পাদ্রী আছে, ওনারা এখানে ধর্মীয়ভাবে ডাকতেন। আছেন কেউ এখানে? আমি যদি কেউ থেকে থাকেন একটিবার আমাকে সংকেত পাঠাতে পারেন। আছেন?
না, আমি তেমন কোনো এখানে সাড়া পেলাম না, অতএব আমি অন্যদিকে দেখার চেষ্টা করব যে অন্যদিকে আছে কিনা। আমি অনেক ভয়ঙ্কর একটি জায়গায় অবশ্য এসেছি আজকে। আমি ভিডিও করতে গেলে সাধারণত কোথাও কোনো সময় আমার গা শিউরে ওঠে না, কিন্তু আজকের এই জায়গাটিতে আসার পরে আমার একটু অন্যরকম লাগছে, অবশ্য অন্যরকম লাগছে। আমি জানি না কোনো কিছু এখানে দেখাতে পাবো বা আছে কিনা। তো আমি নিচের দিকটা একটু ঘুরে দেখব যে কোনো কিছু এখানে পাই কিনা বা পাওয়া যায় কিনা। যে অদ্ভুত একটি জায়গায় আমি এসেছি অবশ্য। আমি এত ভয়ঙ্কর জায়গায় মনে হয় না ইতিপূর্বে আর কখনো আমি গিয়েছি বা কোনো সময় এরকম ভিডিও করেছি। তো ভিডিও তো অনেক করেছি, ঠিক আছে, ভিডিও তো অনেক করেছি, তো এত ভয়ানক জায়গা বা ভয়ঙ্কর জায়গায় আমার ইতিপূর্বে যাওয়া হয়েছে বলে মনে হয় না আর কি। তো যত ভয়ঙ্কর থাকুক আর যাই থাকুক, আমার কাজটা আমি ইনশাল্লাহ করবই। একটু জায়গা বেশি ভয়ঙ্কর একটি বাড়ি। এখানে জিন পরীর আরাধনা করা হতো, এখানে তাদেরকে আহ্বান করা হতো, তান্ত্রিকরা এখানে বসবাস করতেন। আর রাতের বেলায় এই জায়গাটা এত বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি এখানে জিনকে আহ্বান করতে পারবো কিনা বা ডাকতে পারবো কিনা জানি না, তো চেষ্টা করে দেখব যে এখানে থেকে আমি ডাকতে পারি কিনা, কারণ এখানে কিছু লোকের সমাগম আছে। আর যদি লোকজন থাকে কখনো কোনো সময়, লোকজনের সামনে অবশ্যই জিন আসতে চায় না বা আসবে না। তো যেহেতু আমি দিনের বেলায় এসেছি এখানে ভিডিওটা করার জন্য, অনেক টুরিস্ট আছে এখানে, আমি এখন ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। আর সময় সুযোগ পেলে অবশ্যই আহ্বান করব, আপনারা দেখতে থাকুন। আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। উপরে উঠবো আমি এখন আস্তে আস্তে। আপনাদেরকে এখন আমি উপরে নিয়ে যাব, দেখি এদিকে কোনো কিছু দেখাতে পারি কিনা, সম্ভব হয় কিনা। চিন্তা করা যায় যে এরকম একটি পাহাড়ের উপরে কত সুন্দর করে এটি বানিয়েছেন। আমি এদিক দিয়ে প্রথমে ওঠার চেষ্টা করবো, উঠবো দেখি। অনেক উঁচু, অনেক অনেক উঁচু জায়গার আমাদের বানিয়েছিল এটি। তো ওই সময় আসলে কত কষ্ট করেছিলেন এটা বানাইতে। আমার আশেপাশে লোকজন আছে, যে কারণে আমি অসাধারণ সুন্দর একটি জায়গায় আমি চলে এসেছি, দেখার মতো। খুবই ভয়ঙ্কর অসাধারণ একটি জায়গা। এখান থেকে দেখুন যতগুলো পাহাড় আছে
সবচেয়ে বড় পাহাড় এইটা, সবচেয়ে বড় পাহাড় এটা। অনেক ভয়ঙ্কর একটি জায়গা। দরজা একদমই বন্ধ করা আছে, দরজা লক করে রাখা হয়েছে। এই দিক দিয়ে একটি রুম আছে, অবশ্য আমি একটি রুম দেখতে পেলাম। অনেক ভয়ঙ্কর জায়গা, কি যে একটা অবস্থা। এই দিক দিয়ে লোকজন আসে, প্রবেশ করে। দেখুন অনেক বড় বড় পাথর, আর এই গাছগুলোর মধ্যে কাটা আছে, এগুলো লাগলেই শরীর একদম কেটে যায়। আমি ঘুরলাম, তবে এখানে কাউকে ডাকার জন্য কোনো ব্যবস্থা নেই। আমার মনে হলো দিনের বেলা কাউকে আমি ডাকতে এখানে পারবো না। ঠিক আছে, এই দিক দিয়ে নামাটা তো অনেক ট্রাফ হচ্ছে। ইনশাল্লাহ চেষ্টা করব এই দিক দিয়ে নামার জন্য। এখানে কোনো জিন আছে বা ভূত আছে ঠিক আমি বলতে পারছি না, কারণ আমি তাদেরকে ডাকতেই তো পারছি না। অনেক অনেক ভয়ঙ্কর জায়গা। তো আমি এখানে অবশ্যই একটা আহ্বান করতে পারি, যদি কেউ থেকে থাকেন, এখানে কেউ আছেন, কোনো জিন ভূত পেতনি যদি থেকে থাকেন একটিবার আমাকে সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? না, কোনো সারা শব্দ নেই। অতএব এখানে আমি লেট করব না, চলে যাব। আমি আর নিচের দিকে যাব না, এখন এখান থেকে বাইর হয়ে চলে যাব। তো আমাকে এখানে বলে দেওয়া হয়েছে যে যদি কেউ গোস্ট দেখতে চান বা ভিডিও করতে চান তাহলে অবশ্যই রাতে যেতে হবে। রাতে আমি যেভাবে এখানে এসেছি, রাতে তো আর সম্ভবই না, কোনোভাবেই এখানে আসা রাতে সম্ভব না, আসতে পারবো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দুঃখের বিষয় এই ভিডিওটিতে আমি কোনো কিছুই দেখাতে পারলাম না, তবে হয়তো সম্ভব হতো যদি রাতের বেলা আসতাম, হয়তো কিছু সম্ভব হতো, আমি জানি না, শিওর না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট আরেকটি ভিডিওতে সাক্ষাৎ হবে।